শ্রোতাবৃন্দ, যেই বিষয়টি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হলো সালাত সম্পর্কে এবং কিঞ্চিত পরিমাণ দেশের প্রস্তুতি সম্বন্ধে। শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমাদের সামনে যে অতিবাহিত হলো যে মাসটি, আমরা সবাই জানি সেই মাসটির নাম হলো রমজান মাস, রোজার মাস। সেই মাসকে আমরা অতিবাহিত করলাম, জানি না সেই মাসের মধ্যে আমরা কতটুকু ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাজি করতে পেরেছি। যেই মাসটি অতিবাহিত হলো আমাদের সামনে, সেটি হলো একটা নেকি কামাবের মাস। নেকির পাহাড় আপনি জমিয়ে নেবেন সে মাসই ইবাদত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানি না কাকে তৌফিক দিয়েছেন, আবার কাউকে তৌফিক দেননি। না নিজে শয়তানের মতো বাড়িতে বসে থেকে এই মাসটিকে অতিবাহিত করেছে, ওর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে। শ্রোতাবৃন্দ, যেই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নেকি বন্টন করেছেন, অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা দিয়ে নেকিকে লিপিবদ্ধ করে, কিন্তু এই পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিপিবদ্ধ করেন, দেন বান্দাকে। শ্রোতাবৃন্দ, তাহলে এই মাসের কত গুরুত্বপূর্ণ রয়েছে। সেই মাসটি এমন মাস, সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, রহমতের দরজাকে খুলে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়। কিন্তু না জানি কোন লোক কতটুকু ইবাদত করলো আর আল্লাহকে রাজি করতে পারলো, জাহান্নাম থেকে বাঁচতে পারলো, আর জান্নাতের রাস্তাকে সেই কি করলো, মুতায়িন করে নিল, প্রস্তুত করে নিল, আমি জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবই আমি, যেই করে হোক জান্নাতটা। শ্রোতাবৃন্দ, কিন্তু আজকে দুঃখের বিষয় দেখা যায় যে মসজিদটা রমজান মুবারক মাসে পরিপূর্ণ হয়েছিল, আজকে রমজান মাস শেষ হয়ে গেল, রোজার মাস শেষ হয়ে গেল, তারপরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তো জানে যে আমার এই ধোঁকাবাজ বান্দা শুধু রমজানুল মুবারক মাসে আসবে, আর বাকি যে আপনার 11টা মাস আছে সে মাসটিতে আপনার ইবাদত কি বন্ধ হয়ে গেল? না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ করে নিয়ে এসেছেন যে বাকি মাস 11 মাস আমরা আল্লাহর ইবাদত করব না, আর 11 মাস আমরা ইবাদত করব না। 1 মাস আমরা কখনো তারাবি পড়ব, কখনো কোরআন তেলাওয়াত করব, আর কখনো সালাত আদায় করে আমরা দিনকে অতিবাহিত করব, পার করে দেব। শ্রোতাবৃন্দ, আপনাকে লজ্জা হয় না যে আমি ইসলাম ঘরে আমি জন্মগ্রহণ করেছি? আপনার কাছে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে। আপনার যদি জন্ম হয়ে যেত একটা অবৈধ ধর্মে, একটা নিকৃষ্ট ধর্মে, তাহলে আপনার অবস্থাটা কি হতো? আপনার দিমাগ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই দিমাগের দ্বারা দিয়ে বুঝতে শিখুন। শ্রোতাবৃন্দ, এক মুসলমানের ঘরে ধর্ম শুধু তাই নয়, আল হাদিসের মধ্যে জন্ম আমাদের, তাহলে আমরা সে আল্লাহর ইবাদত কেন করব না? সে মাসটি তো আমরা নেকিকে জড়ো করে নিলাম, আমরা কামিয়ে আমরা নেকিকে পাহাড়ের মতো করে দিলাম, আর ঈদের নামাজ পড়া হলো, মসজিদ কেন ফাঁকা হবে? শ্রোতাবৃন্দ, 5 ওয়াক্তের নামাজ কি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না? এটি আপনাদের জন্য বোঝ হয়ে যাচ্ছে না পাহাড় হয়ে যাচ্ছে? পাহাড় যেন মাথার উপরে চেপে গেল, এটাই মনে করছেন নাকি? শ্রোতাবৃন্দ, দুঃখের বিষয় আজকে এই মুসলমানের এই কারণে আজকে আমাদের দেশে ভয়াবহ অবস্থা। শ্রোতাবৃন্দ, আপনারা সকলেই জানেন যে মোদি সরকারের
একটা আইন যে নিয়েছে মোদী সরকার, সেই মারাত্মক একটা আইন, সেই আইন যদি পাস হয়ে যায়, আজকে আমাদের মসজিদে তালা লটকে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কবরস্থানে আপনার বোল্ডোজার চলবে। যেই কবরস্থানে আমাদের আতি পিতা সবাই শুয়ে আছে, কবরস্থান আর থাকবে না। আপনারা জানেন তারা কি ষড়যন্ত্র করেছে শ্রোতাবেন, কিসের কারণে এরকম হচ্ছে? এই মুসলমান আজকে কি করেছে? আজকে ইমানটাকে ছেড়ে দিয়েছে, ধরে নাই। কখনো পড়ছি, কখনো ছাড়ছি। শয়তানের চক্রান্তে পড়া হোক বা নিজে ইচ্ছাকৃতভাবে হোক, যদি এই মতো করেন, একদিন না একদিন আমাদের অবস্থা ফিলিস্তিনের মতন যেন না হয়ে যায় শ্রোতাবেন। আপনারা খবর রেখেছেন ফিলিস্তিনের অবস্থা কি হয়েছে? সব চলে গেল, কিঞ্চিত পরিমাণ আছে শ্রোতাবেন্দ। আপনি কোথায় আছেন? বাঙালি বসবাস করছেন ভারতের বর্ষে, একের পরে এক বিল পাস করে চলে যাচ্ছে। কয়েক বছর আগে আপনার তালাকের বিল পাস হয়ে গেল, সে পাস হয়ে চলে যাচ্ছে। তারপরে সামনে আমাদের ধর্মের প্রতি আঘাত এনেছে কি? ওয়াকফ বিল পাস করেছে। শ্রোতাবেন্দ, কেন আজকে আমরা আল্লাহকে ছাড়ছি? আল্লাহর রশিটাকে মজবুত করে আমাদেরকে ধরতে হবে শ্রোতাবেন্দ। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, এমনভাবে ধরো যেন ছুটে না চলে যায়, যেন তোমার হাত থেকে না ছুটে যায়। আল্লাহর রসুলের এই কোরআন আপনাদেরকে ধরতে হবে, আল্লাহর নবীর হাদিস আমাদেরকে ধরতে হবে।